বাপরে বাপ। আর চেয়ারটা ভেঙে যাবে যে। ও দাদা, চেয়ারটা নিয়ে কি করছেন কি? হ্যাঁ, চেয়ার? কেন চেয়ার নিয়ে মাতামাতি করছি? চেয়ারটা ঠিকভাবে ঠিক জায়গায় রাখতে হবে, তাহলে চেয়ার দখল হয়ে যাওয়ার ভয় থাকে। এই চেয়ার বড় আজব চিজ, চার পাওয়ালা চেয়ার। সত্যযুগ থেকে কলিযুগ, সবাই সবাই সব সময় এই চেয়ারের জন্যই লড়াই, চেয়ারের জন্যই যুদ্ধ। সে কুরুক্ষেত্র হোক আর এই কলিযুগেই হোক, সব লড়াই এই চেয়ারকে নিয়ে। যেভাবেই হোক চেয়ারকে চাই। আগেকার রাজা মহারাজারা আফগানিস্তানের ওপর থেকে সৈনিক সব ধার করে নিয়ে আসতো এই চেয়ার বাঁচানোর জন্য। সেই সৈনিকের এক সৈনিক ছিল বাবর। পরবর্তীকালে সেই বাবরই রাজা মহারাজাকে পকেটে করে নিল, দেশটাকে শাসন করতে লাগলো। এইভাবে চেয়ার দখলের লড়াই চলছে, বুঝলে ছোকরা? চেয়ার দখলের লড়াই। এই জন্যই তো আবির্ভাব হলো মিউজিক্যাল চেয়ার। দুটো মানুষ, একটা চেয়ার। কে দখল করবে চেয়ার? আরে দাদা, এইটা তো একটা খেলা আমাদের। খেলা? বেশ বলেছ, খেলা। খেলা হবে। যেমন যেমন কিছু মানুষ আছে প্রকাশ্যে বলে খেলা হবে, আবার কেউ মনের ভিতর রেখে দেয় খেলা হবে। যেমন রামায়ণ। এর মধ্যে আপনি রামায়ণ খুঁজে পেলেন দাদা? হ্যাঁ, এখানেও রামায়ণ। রামায়ণে রাম কখনো রাবণকে মারতে পারত না, যদি বিভীষণকে না তুলতো। বিভীষণকে যদি না তুলতো, রাবণকে মারতে পারত না। তাই রাম মনে মনে ভেবেছিল, ভগবান রামচন্দ্র ভেবেছিলেন বিভীষণকে তুলে নিয়েছিল। ঠিক সেইভাবে রামায়ণকে মুখস্থ করে 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 ওই রামায়ণকে দেখেই ব্রিটিশ সরকার লর্ড ক্লাইভ মির্জাফরকে তুলে নিল। মির্জাফরকে তুলে নিয়ে এসে লর্ড ক্লাইভও ভেবেছিল খেলা হবে, তাই মির্জাফরকে তুলে নিয়ে সিরাজউদ্দৌলাকে হারালো এবং ভারতবর্ষকে দখল করতে লাগলো। মহাভারতে ভগবান কৃষ্ণ বলেছিল খেলা হবে। যখন দুর্যোধন ওকে বন্দি করতে চাইল, সেই খেলা, মহা খেলা। এই খেলা সেই থেকে শুরু, আজও চলছে সেই খেলা, বুঝলে? আজও চলছে সেই খেলা। খেলা হবে। যাই, তোমার সাথে ফালতু বকে লাভ নেই। আজকে যে জন্য এসেছি একটু বিস্তারে বলি। আজকে এসেছি আগামী পরশু পরাধীনতা দিবস। কি ভুলভাল বলছেন? পরাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। পরাধীন নয়, আমাদের পরাধীনতা দিবস। আমাদের কেন বললাম? কারণ আমাদের ছেলেদের পরাধীনতা দিবস ৭৭ বছর ধরে। যেমন নেতারা বক্তৃতা দেয়, মা ও বোনেরা, সবাই বক্তৃতা দেয়, বড় বড় রাজা মহারাজা বক্তৃতা দেয়, প্রথমে মা ও বোনেরা, কেউ বলে না ছেলেরা, মা ও বোনেরা। আমরা পরাধীন। প্রথমে ছোট অবস্থায়, শৈশব অবস্থায় মাকে তোয়াজ করে 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 করি, তাই আমরা তখন পরাধীন। বাবা খুশি হবে। বিয়ের পর বউকে ভালোবাসি, বউকে খুশি করি, তাহলে সংসার খুশি হবে, আমরা পরাধীন। বুড়োবেলায় ছেলের বউকে খুশি করি, ছেলের বউকে যাতে ভালো থাকে, যাতে ছেলে বউ ভালো থাকলে ছেলে ভালো থাকবে, সেখানেও আমরা পরাধীন। তাই আমরা কবে স্বাধীন হলাম? স্বাধীন হচ্ছে মেয়েরা। দেখুন কত কিছু মেয়েদের জন্য, কত কিছু মায়েদের জন্য, কত কিছু ভান্ডার, কত কিছু। কিন্তু ছেলেরা কি বানের জলে ভেসে আসছে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন না। ছেলেদের জন্য কিছু নেই, শুধু বয়স্ক ভাতা। তাই এই জন্যই বলে সবই সেই খেলা হবে। ভারত মায়ের বীর সন্তানেরা যে মাতৃগর্ভে জন্মেছিল, সেই গর্ভকে পুজো করতে হয়। নারী শক্তি, স্বাধীনতা। ৭৭ বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই নারী শক্তি
আজ কতটা এগিয়ে গেছে। দেশের রাষ্ট্রপতি নারী, মুখ্যমন্ত্রী নারী, পাইলট নারী, খেলাধুলায় নারী। অথচ দেখুন, যে নারী প্রাণের জন্ম দেয় সেই নারী আবার প্রাণ রক্ষা করে ডাক্তার হয়ে। সেই সেই নারী যে আমাদের মা, আমাদের বোন, কতগুলি পিশাচ মিলে, জানি না সেটা একজন না বহুজন মিলে তাকে ছিঁড়ে ছিঁড়ে খেল। শুধু আজ নয়, এই ভারত মাকেও তো সকলে ছিঁড়ে ছিঁড়ে খেতে এসেছিল সেই ব্রিটিশ সরকার। তখন তখন এই নারীর গর্ভ থেকেই জন্ম নিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, তাতিয়া টপি, টিপু সুলতান, ঝান্সি রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, বাঘাযতীন, ক্ষুদিরাম, ভগৎ সিং, সর্দার বল্লভভাই প্যাটেল, আরো আরো কত, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। নাম বলতে বলতে সারা রাত কেটে যাবে। তখন হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই মিলে লড়াই করেছিল এই দেশকে স্বাধীন করার জন্য, দেশ মাকে, ভারত মাকে শৃঙ্খলা মুক্তি করার জন্য, এই শৃঙ্খল থেকে মুক্তি করার জন্য। তাই তাই নজরুল ইসলাম বিদ্রোহী কাবিকুচি লিখলেন, কারা রইল কপাট, ভেঙে ফেলে করলে অপার রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদী, ওরেও তরু নিশান, অজাতর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। এই ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে বিশ্বের তাবর তাবর দেশ। সবাই চায় ভারতকে, ভারতের মাটিকে। কেন কেন? চীন, মার্কিন, পাকিস্তান, বাংলাদেশ, সবাই। কারণ এই ভারতবর্ষ যে মায়ের দেশ, এই ভারতবর্ষ যে আমাদের বোনের দেশ। এই ভারতবর্ষ, কবি লিখেছিল, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি, আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। হে প্রাচীন ভারত, তুমি নাও মোর প্রণাম। মানবতা হোক সবার পাথে, ধনী গরিব, কৃষক, শ্রমিক, আমরা সবাই একই পথিক। আসুন আমরা সবাই মিলে ৭৭তম স্বাধীনতা উদযাপন করি। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। না 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 না, আর ভেদাভেদ নয়, আর ভেদাভেদ নয়। এখন শুধু একটাই আওয়াজ তুলুন, আমরা সবাই ভারতবাসী। আমরা সবাই ভারতবাসী, আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী। আমরা ভারতকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি, দেশের সকল মানুষকে ভালোবাসি। এটাই আমাদের দেশ, এটাই আমাদের ভূমি।